বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি পার্ট 3 এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমরা গত পর্বে শুরু করেছিলাম পোস্ট টাইপ দিয়ে। আমরা পোস্ট টাইপ কেন করব? আমরা হয়তো আপনারা অনেকে বিরক্ত হতে পারেন যে আমি কেন পোস্ট টাইপে আলোচনা করছি। আসলে হায়ারার্কি বুঝতে হলে আপনাকে অবশ্যই এই টার্মসগুলো আপনাকে বুঝতে হবে। পোস্ট টাইপ কি, কাস্টম পোস্ট টাইপ কি, কাস্টম ট্যাক্সোনমি কি এসব আপনাকে জানতে হবে। না জানলে আপনি এটা ভালো বুঝতে পারবেন না। সেই জন্য আমি আলোচনা করছি। আমরা এর আগে অথর আর্কাইভটা আলোচনা করেছি। এখন আমরা কাস্টম পোস্ট টাইপটা আলোচনা করে নিচ্ছি। তারপর আমরা ক্যাটাগরি আর্কাইভ, ট্যাগ আর্কাইভ এগুলো আলোচনা করব। এতে আমাদের সুবিধা হবে। আগে আমরা এগুলো একটু জেনে নিই। চলুন আমরা শুরু করি। পোস্ট টাইপ, আমি আগে বলেছি পোস্ট টাইপ একটা শব্দ, এটাকে একটা পরিভাষা মনে করবেন। তো পোস্ট টাইপ দু রকমের হতে পারে, একটা ডিফল্ট পোস্ট টাইপ আর কাস্টম পোস্ট টাইপ। ডিফল্ট পোস্ট টাইপ একটি ওয়ার্ডপ্রেস যখন আপনি ইনস্টল করবেন তখন এই পোস্ট টাইপটি আপনার ডিফল্টভাবে আপনার ইনস্টল হয়ে যাবে। তো এটা এই জন্য এটাকে বলে ডিফল্ট পোস্ট টাইপ। ডিফল্ট পোস্ট টাইপে কী আছে? পোস্ট আছে, যেই পোস্টগুলো আপনি ব্লগ পোস্টগুলোকে পোস্ট বলা হয়। পোস্ট টাইপ হচ্ছে পেজগুলোকে বলে পোস্ট টাইপ, একটা পোস্ট টাইপ। এছাড়া আছে অ্যাটাচমেন্ট পোস্ট, এটা একটা পোস্ট টাইপ। রিভিশন একটা পোস্ট টাইপ। মেনিউ একটা পোস্ট টাইপ। এগুলো কোথায় থাকে আমরা একটু দেখে নিই যে এটা কোথায় থাকে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে পোস্ট, এটা একটা পোস্ট টাইপ। মিডিয়া, এখানে এটা অ্যাটাচমেন্ট হিসেবে এটা ধরতে পারেন, এটা একটা পোস্ট টাইপ। পেজেস, এটা একটা পোস্ট টাইপ। এছাড়া আছে আমাদের সেটিংসে আমরা গেলে মেনু পাবো। এখানে মেনু অ্যাপিয়ারেন্সে গেলে পাবো মেনু একটা পোস্ট টাইপ। এই যে নামগুলো দেখলেন, এগুলো সব একটা একটা পোস্ট টাইপ। তো পোস্ট কি? পোস্ট আমরা দেখি এগুলো কী হতে পারে। পোস্ট স্বাভাবিক জিনিস, যেটা ব্লগ পোস্ট করা হয়, যেমনটা আমরা দেখছি এই টিউট প্লাসে। আমরা যখন হোম পেজে আসলাম তখন এই যে পোস্টগুলো দেখছি, এই পোস্টগুলোর বলে এক একটি পোস্ট টাইপ। পোস্টে একটি পোস্ট টাইপ। তো এটা চেনা গেল যেটা পোস্ট টাইপ। এরপরে পেজ কি? পেজ হলো পাতা। কোনগুলা? সেগুলো হচ্ছে আমরা একটি ওয়েবসাইটে সাধারণত যে নেভিগেশন বারগুলো দেখি, এই যে নেভিগেশন দেখতেছি আমরা, এখানে যে মেনু আইটেমগুলো আছে, এই মেনু আইটেম এক একটি পেজ। এগুলোর বলে এটাও একটা পোস্ট টাইপ, পেজও একটা পোস্ট টাইপ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পেজগুলোর মধ্যেই কিন্তু পোস্টগুলো দেখানো হয়। আবার দুটো জিনিস। সেই জন্য আপনাদের সমস্যা হতে পারে, আমার সমস্যা হয়েছিল। সেই জন্য আমি আগে বলেছিলাম যে এই পোস্ট টাইপকে পুরো একটা জিনিস ধরে নেন, তারপর এগুলো হিসেব বুঝতে পারবেন। তো আমরা আপাতত এভাবে বুঝে নিই, তারপর আমি আরও ডিটেলসে যাচ্ছি। অ্যাটাচমেন্ট পোস্ট কোনগুলো? অ্যাটাচমেন্ট পোস্ট হচ্ছে আমরা যখন ড্যাশবোর্ড থেকে কিছু যেমন আমি একটা নিউ একটা পোস্ট করতেছি। আমি পোস্ট করতে গিয়ে আমি একটা তৈরি করি পোস্ট অ্যাটাচমেন্ট, সরি এটা রিভিশন। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিভিশন পোস্টগুলো কি? রিভিশন পোস্টগুলো হচ্ছে ড্রাফট আকারে। আমি এখানে ধরেন হাবিজাবি একটা পোস্ট তৈরি করলাম, তারপর আমি এটা পাবলিশ করলাম না। পাবলিশ না করে আমি এটাকে সেভ ড্রাফট এটা ক্লিক করলাম, অর্থাৎ আমার এই লেখাটা ড্রাফট হিসেবে সেভ হয়ে থাকলো। পরবর্তীতে আমি ইচ্ছে মতো আমি এটাকে পাবলিশ করতে পারবো। এই যে সেভ করা ড্রাফটগুলো, এই সেভ করা ড্রাফটগুলোকে বলে রিভিশন। এটা একটা পোস্ট টাইপ। আর মেনু একটা পোস্ট টাইপ। মেনু আমরা জানি, মেনু মানে হচ্ছে নেভিগেশন মেনুতে কী করা হয়? এক একটি নেভিগেশন মেনুতে যে আইটেমগুলো আছে, প্রত্যেকটা সিঙ্গেল আইটেমগুলোর তথ্য সে সংরক্ষণ করে। মেনু পোস্ট এগুলা সংরক্ষণ করে রাখে, তথ্যগুলো সংরক্ষণ করে মেনু পোস্ট টাইপ। আর হচ্ছে অ্যাটাচমেন্ট পোস্ট। আমরা অ্যাটাচমেন্ট পোস্ট কি? সেটা হচ্ছে আমরা যখন মিডিয়াতে আমি দেখিয়ে যাই, মিডিয়াতে আমি অ্যাড নিউ মিডিয়া দিলাম। একটি মিডিয়া আমি এখানে একটা মিডিয়া আমি আপলোড করতে পারি আমার কম্পিউটার থেকে। আমি একটি মিডিয়া আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ধরুন আমি এখানে একটা ছবি আপলোড করছি, দিচ্ছি, এটাই দিই। একটি ছবি আমি আমার মিডিয়া দিয়ে আমি একটি ছবি এই ওয়ার্ডপ্রেসে আমি আপলোড করে রাখলাম। এবার আমরা দেখব যে মিডিয়াতে কী কী আছে। যেমন মিডিয়ার লাইব্রেরিতে গেলে আমি যা যা দেখি, আমরা কী কী পাই।
এখানে আমি একটি ছবি আপলোড করেছি, এই ছবিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাটাচমেন্ট পোস্ট টাইপের কাজ হচ্ছে এই যে আমরা ছবি বা কোনো ভিডিও বা কোনো ইমেজ বা কোনো অডিও আমরা এই মিডিয়া লাইব্রেরিতে যখন আপলোড করে রাখবো, এর তথ্যগুলা সে সংরক্ষণ করে রাখে। যেমন এর নাম, মিডিয়ার নাম, তারপরে এর এটা এক্সটেনশন কি, ইমেজের এক্সটেনশন জেপিজি নাকি পিএনজি, এইসব। আবার ভিডিও যদি হয় তাহলে এফএলভি নাকি এমপি4, কোন কোন ফরম্যাটে আছে, এগুলো সে এই অ্যাটাচমেন্ট পোস্ট কী করে সংরক্ষণ করে রাখে। মিডিয়া দেখলাম, রিভিশন দেখলাম, পেজ দেখলাম, পোস্ট দেখলাম, এগুলো হচ্ছে ডিফল্ট পোস্ট টাইপ। তো ডিফল্ট পোস্ট টাইপে আমি আমার এখানে আমি দেখি পোস্ট যে আলোচনা করলাম, পোস্ট মানে ব্লগ পোস্ট। আর পোস্টের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পোস্টের ট্যাগ থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে। ট্যাগ কি আর ক্যাটাগরি কি? ট্যাগ এবং ক্যাটাগরি হচ্ছে একটা ট্যাক্স, দুই রকমের ট্যাক্সোনমি। সেটা আমরা আর পরে একটু পরে সেটা আলোচনা করব। আপাতত আমি একটু বুঝিয়ে রাখছি যে পোস্টগুলোকে সাজিয়ে রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে ট্যাক্সোনমি। আর ক্যাটাগরি হচ্ছে ট্যাক্সোনমি। এটা একটা পদ্ধতি, পোস্টগুলো আপনি সাজিয়ে রাখবেন। যেমনটা আমরা দেখেছিলাম যে আমাদের এখানে আমরা আর্কাইভ পেজে কী করেছি, আমাদের যে যত ব্লগ আছে সেই ব্লগ পোস্টগুলো আর্কাইভ এখানে জমা হচ্ছে, আর সেগুলোকে আমরা সাজিয়ে রাখার জন্য ট্যাক্সোনমি ব্যবহার করব। সেই ক্ষেত্রে ক্যাটাগরি স্টাইলে সাজাতে পারেন, সেই তখন হবে ক্যাটাগরি ট্যাক্সোনমি। আর ট্যাগ হিসেবে সাজিয়ে রাখলে সেটা হবে ট্যাক্সোনমি। এটার আমরা ডিটেলস আলোচনা আসছি। আপাতত একটু জেনে রাখলাম যে পোস্টের ট্যাগ থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, এবং পোস্ট হায়ারার্কিক্যাল। এটা হায়ারার্কিক্যাল মেনে চলে না। হায়ারার্কিক্যাল কি, আমরা এতক্ষণ ধরে যে দেখলাম যে এই যে হায়ারার্কিটা দেখছি, ঠিক এই জিনিসটাই, এই ধরনের সিস্টেমটাকে বলে হায়ারার্কি, এবং এই হায়ারার্কিটা পোস্টগুলো মেনে চলে না। যেমন আমি যদি আপনাদেরকে হায়ারার্কি আরেকটু বুঝাতে চাই, তাহলে দেখেন আমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন এই মেনু আইটেমের উপরে একটি কার্সর নিলাম, তখন দেখা যাচ্ছে এর নিচে সাব মেনু আইটেমগুলো প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ এই মেনুর যে আন্ডারে আরও কতগুলো মেনু আছে। এই মেনু, এটা হচ্ছে একটা পেজ, এই পেজের আন্ডারে আরও কয়েকটা পেজ আছে। এবং এই পেজে আবার এইখানে আসলে আমরা এই পেজের আন্ডারে আবার এইখানে আরও সাবমেনু আমরা পেয়ে যাচ্ছি। এই মেনুর আন্ডার আছে এই মেনুগুলো, আর এই মেনুর আন্ডারে আবার এই মেনুগুলো। এই জিনিসটাকে বলে হায়ারার্কিক্যাল। এটা পেজ, আমরা জানি মেনুতে যে আইটেম আছে সেগুলো হয় পেজ। তো এই পেজগুলো হায়ারার্কিক্যাল সিস্টেমটা মেনে চলে, কিন্তু পোস্টগুলো কোনোটার আন্ডারে থাকবে না, সবগুলোই আলাদা আলাদা জিনিস। যেমন এখানে একটা পোস্ট, এই পোস্টের আন্ডারে আর কোনো পোস্ট থাকবে না, এটার আন্ডারে কোনো পোস্ট থাকবে না, সেই জন্য এটা হায়ারার্কিক্যাল না। কিন্তু পেজের আন্ডারে পেজ থাকবে, এবং একটার আন্ডারে আরেকটা থাকতে পারে, আরেকটার আন্ডারে আবার আরেকটা থাকতে পারে। এইটাকে বলে হায়ারার্কিক্যাল। তো পেজগুলো হায়ারার্কিক্যাল সিস্টেমটা মেনে চলে, কিন্তু পোস্টগুলো মেনে চলে না। এবং পোস্টগুলো ফিড তৈরিতে ব্যবহার করা হয়। ফিড হচ্ছে আমাদের এই মনে করেন এই ওয়েবসাইটে একটা বাটন আপনি রাখলেন, ইউজাররা ওই বাটনে ক্লিক করলে একটা ফিড সে সাবস্ক্রাইব করবে। তাতে এই ওয়েবসাইটে যখন যে ব্লগটা আসবে সেই ব্লগের খোঁজটা আপনার সেই ইউজারের ভিজিটরের ইমেল বরাবর এই ব্লগের খোঁজটা দিয়ে দেবে যে একটা নতুন ব্লগ আসছে, আপনি দেখতে পারেন। এই যে জিনিসটা করা হয় সেটাকে বলে ফিড। তো পোস্টগুলো ফিড তৈরিতেও ব্যবহার করা হয়, এখানে এটাই বলা হচ্ছে। আর পোস্টগুলো হচ্ছে টাইম বেসড, অর্থাৎ সময়ের উপরে ভিত্তি করে পোস্টগুলো সাজানো থাকে। রিসেন্ট পোস্টগুলো থাকে উপরে। আমরা যেমনটা দেখেছিলাম প্রথমেই, আমরা যখন হোম পেজে গেছিলাম, আমি দেখিয়েছিলাম যে রিসেন্ট পোস্টগুলো, আমি আবার দেখাচ্ছি। এখানে প্রথমেই যে একদম রিসেন্ট, একদম সাম্প্রতিক যে পোস্ট সবার প্রথমে থাকবে, তার আগের পোস্টটা এর পরে থাকবে, তার আগের পোস্টটা এর পরে থাকবে, তার আগের পোস্টটা এর পরে থাকবে। অর্থাৎ উল্টো দিক থেকে এই পোস্টগুলো সাজানো থাকে, একদম রিসেন্ট থেকে শুরু হয় এর পিছন দিকে যেতে থাকে। এই জন্য পোস্টগুলোকে বলা হয় টাইম বেসড। তাহলে আমরা শিখলাম পোস্টে থাকে ক্যাটাগরি, ট্যাগ ব্যবহার করা হয়, ক্যাটাগরি ব্যবহার করা, এটা হায়ারার্কিক্যাল না, ফিড তৈরিতে ব্যবহার করা হয়। আর পেজের বৈশিষ্ট্য হচ্ছে এটা হায়ারার্কিক্যাল। কিছুক্ষণ আগে যেটা আমি দেখালাম যে এই পেজগুলো একটা আন্ডারে আরেকটা থাকতেই পারে, এগুলা সাবমেনু থাকতে পারে।
মেনু একটা পেজের আন্ডারে আরেকটা পেজ থাকতে পারে, আবার ওই পেজের আন্ডারে আরেকটা পেজ থাকতে পারে। এটাকে বলা হায়ারার্কিক্যাল। এই সাধারণত পেজে ক্যাটাগরি অ্যাসাইন করা হয় না, এটা সাধারণত, এটাও করা সম্ভব। তবে আমরা আপাতত জেনে রাখি যে পেজে ক্যাটাগরি থাকে না, ট্যাগ থাকে না, এবং এটা টাইম বেসড। পেজে কোনো টাইম টেবিল এগুলো কিছুই থাকবে না, পেজে এখানে টাইম থাকবে না। তবে পোস্টের ভিতরে আমরা দেখেছি টাইম আছে 2 days আগো, এটাতে কি আছে, টাইম দেওয়া আছে। এটা পোস্টের একটা বৈশিষ্ট্য। এটা গেল অ্যাটাচমেন্ট পোস্ট। আমি আগে বলেছি অ্যাটাচমেন্ট সব মিডিয়া যে ইমেজগুলো আমরা আপলোড করব বা পিডিএফ ফাইলগুলো আপলোড করব, এগুলোর তথ্য সংরক্ষিত থাকে এই অ্যাটাচমেন্ট পোস্টে। এখানে এটাই আমরা এখানে দেখলাম যে এটাই বলা হচ্ছে নাম হিসেবে এবং এর ডেসক্রিপশন বর্ণনাগুলো সংরক্ষিত অ্যাটাচমেন্ট পোস্টে, সেটা আমরা দেখলাম। রিভিশন, সেটা ড্রাফট আকারে যে পোস্টগুলো রাখা সেগুলো বলে রিভিশন। মেনু তো মেনু আপনারা বুঝতে পারছেন, একটা সিঙ্গেল আইটেম হিসেবে মেনুর তথ্যগুলো এটা সংরক্ষণ করে। আমরা এটা দেখার জন্য আরেকটু ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে আমি একটা ছবি আপনাদেরকে এখন দেখাতে পারি। এই ছবিটাতে ভালোভাবে দেখা যাচ্ছে ডিফল্ট পোস্ট টাইপ কী কী। পোস্ট হচ্ছে একটা ডিফল্ট পোস্ট টাইপ, মিডিয়া একটা ডিফল্ট পোস্ট টাইপ, পেজগুলো একটা ডিফল্ট পোস্ট টাইপ, মেনু একটা ডিফল্ট পোস্ট টাইপ। এখানে রিভিশন হচ্ছে যে পোস্টগুলো যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে ড্রাফট আকারে রাখা হয়, এটা হচ্ছে ডিফল্ট পোস্ট টাইপ। এখন আপনি চাচ্ছেন ডিফল্ট পোস্ট টাইপের বাইরেও আরও পোস্ট টাইপ তৈরি করতে, সেটা আপনি করতেই পারেন। কাস্টম ভাবে যে পোস্ট টাইপগুলো তৈরি করা হয় সেটাকে বলে কাস্টম পোস্ট টাইপ। এখানে আমরা দেখে রাখি যে কাস্টম পোস্ট টাইপ যে কোনো নামে আমরা তৈরি করতে পারি। এখানে এনভার্টো নামে একটি কাস্টম পোস্ট টাইপ তৈরি করা হয়েছে, ডব্লিউপি টিউটস প্লাস দিয়ে একটি পোস্ট টাইপ তৈরি করা হয়েছে। পোস্ট টাইপ অনেকটা পোস্টের মতো, কাস্টম পোস্ট টাইপ অনেকটা ডিফল্ট পোস্ট টাইপের এই পোস্টের মতো। পোস্টে ক্লিক করলে আমরা যেমন দেখতে পাই, যেমন আমি এখানে পোস্টে ক্লিক করার পর অল পোস্টস একটা আছে, আর আছে অ্যাড নিউ। পোস্টে অল পোস্ট দিলে আমরা সবগুলো পোস্ট দেখতে পাই, এখানে সবগুলো পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আবার যদি একটা অ্যাড নিউ একটা নতুন পোস্ট তৈরি করতে, তাহলে আমরা এখান থেকে পোস্টের নাম এবং বর্ণনা দিয়ে একটি নতুন পোস্ট তৈরি করতে পারি। ঠিক একই রকমভাবে আপনি যখন কাস্টম পোস্ট টাইপ তৈরি করবেন তখন সেখানে থাকবে, সেটাতে ক্লিক করলে ঠিক একই রকমভাবে আমি যেমনটা দেখালাম যে একই রকমভাবে এই যে এখানে মুভি রিভিউ নামে একটি পোস্ট টাইপ তৈরি করা আছে। এই পোস্ট টাইপে যখন আপনি ক্লিক করবেন, পোস্টের মতো যেভাবে অ্যাড নিউ এবং ওই পোস্টের নাম আছে সেটা এরকমভাবে বের হয়ে আসবে। অ্যাড নিউতে ক্লিক করলে আপনার পোস্ট টাইপ তৈরি করার জন্য যে ঘরটা আপনি দেখতে পেলেন ঠিক একই রকম এইরকম একটা ঘর আপনি এখানেও দেখতে পাবেন কাস্টম পোস্ট টাইপে। কাস্টম পোস্ট টাইপে এরকম দেখতে পাচ্ছি আমরা। একইভাবে আমরা বুঝলাম যে কাস্টম পোস্ট টাইপগুলো অনেকটা পোস্ট টাইপের মতোই, অর্থাৎ এবার আমরা আসি যে কাস্টম পোস্ট টাইপ তো দেখলাম যে এটা দেখতে কেমন, আসলে এখন কাস্টম পোস্ট টাইপ কেন তৈরি করা হয় এটা আমাদের একটু বুঝতে হবে। ধরেন আপনি যেই ব্লগ পোস্টগুলো করেন, আপনি চাচ্ছেন যে এই ধরনের পোস্ট না করে একটু অন্য ধরনের বা একটু বিশেষভাবে সেটাকে উপস্থাপন করতে চাচ্ছেন। আপনার কোনো পোস্টকে, আপনার কোনো কাজকে, আপনার কোনো পোর্টফোলিওকে, আপনার কোনো সার্ভিসকে, আপনার কোনো প্রোডাক্টকে, এইসব জিনিসকে আপনি চাচ্ছেন স্বাভাবিক যে পোস্ট যেভাবে থাকে সেভাবে না রেখে একটি ওয়েবসাইটে একটা বিশেষ আলাদা একটা সেকশন করে রাখবেন, তাহলে আপনি এক্ষেত্রে কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করতে পারেন। এটা একটা ব্যাপার। এছাড়া আপনি আপনি আরেকটা কাজ করতে চাচ্ছেন যে আপনি যে পোস্টগুলো করতে চাচ্ছেন সেই পোস্টগুলো এখানে যে ট্যাগ এবং পোস্টের জন্য যে ট্যাক্সোনমি ব্যবহার করা হয়, যে ট্যাক্সোনমির কথা বললাম আমি, ট্যাগ এবং ক্যাটাগরি, এই ট্যাক্সোনমিগুলো স্বাভাবিক যে পোস্টগুলো ব্যবহার করা, আপনি চাচ্ছেন এই ক্যাটাগরি এবং ট্যাগগুলো না ব্যবহার করে আপনি নিজের মতো করে ট্যাগ ক্যাটাগরি তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কাস্টম পোস্ট টাইপ তৈরি করে নিতে হবে এবং সেটাতে কাস্টম ট্যাক্সোনমি ব্যবহার করতে হবে। যেমন ধরেন মুভি, সংস, রিভিউজ। মুভি মনে করেন সং রিভিউ বা মুভি রিভিউতে কী থাকতে পারে, ট্যাগ যা ক্যাটাগরি কী থাকতে পারে, জানরা, রিভিউ, আর্টিস্ট নেম, অ্যালবাম। তো এই যে ট্যাগগুলো এটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, এই ক্যাটাগরি কিন্তু এই স্বাভাবিক ডিফল্ট পোস্টের জন্য প্রযোজ্য হবে না। সেই জন্য আপনাকে অবশ্যই কাস্টমভাবে পোস্ট টাইপ তৈরি করে নিতে হবে,
তারপর সেটাতে কাস্টম ট্যাক্সোনমি, যে কাস্টম ক্যাটাগরি, এগুলো আপনাকে দিতে হবে। এই জন্য আপনি কাস্টম পোস্ট টাইপ আপনি তৈরি করতে পারেন। আর এটা অবশ্যই তৈরি করা লাগবে আপনার যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস একটি ব্লগিং ইঞ্জিন হলেও এটাকে আপনি যখন ব্লগিং ইঞ্জিন না হিসেবে যেমন বিজনেস টেমপ্লেট তৈরি করতে চান বা পোর্টফোলিও আইটেম তৈরি করতে চান, তখন আপনাকে কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করতে হবে। তো কাস্টম পোস্ট টাইপের এই দুইটা আমি ব্যাপার বললাম। তো আরও ব্যাপার আমি দেখি, আমি লিখে রেখেছি। এটা ওয়ার্ডপ্রেস 3.0 থেকে শুরু হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আমি এটাই বললাম যে যদি কোনো ডিফারেন্ট ক্যাটাগরি ট্যাক্স ব্যবহার করেন তাহলে কাস্টম পোস্ট তৈরি করতে হবে পোস্ট টাইপ। এবং কাস্টম পোস্ট টাইপকে আমরা যেভাবে ডিফল্ট যে পোস্ট এবং ডিফল্ট যে পেজ যেভাবে তৈরি করি, আপনি কাস্টম পোস্টটাকেই আপনি একই রকমভাবে পোস্ট মানে নট হায়ারার্কিক্যালভাবেও তৈরি করতে পারেন, আবার পেজেস মানে হায়ারার্কিক্যালভাবেও তৈরি করতে পারেন। যখন নট হায়ারার্কিক্যালভাবে তৈরি করবেন তখন হবে পোস্ট, আর যখন হায়ারার্কিক্যালভাবে তৈরি করবেন তখন হবে পেজ। অর্থাৎ এটার খাসলত পেজের মতো হবে, আবার নট হায়ারার্কিক্যাল হবে পোস্টের মতো খাসলত হবে। দুভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ। মনে রাখবেন আমি কি বলছি। কাস্টম পোস্ট টাইপে কাস্টম ট্যাক্সোনমি ব্যবহার করা হয়, যেটা আমি বললাম, এবং এটাতে সাধারণত ডিফারেন্ট সেট ডেটা ব্যবহার করা হয়, যেটা সাধারণ ব্লগে ব্যবহার করা হয় না। মুভি রিভিউ বা প্রোডাক্ট সার্ভিসেসে ডিফারেন্ট ডেটা ব্যবহার করা হয়। আমি এটার একটা ছবি আপনাদেরকে এখন দেখাতে পারছি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাই ওয়ার্ক, এটা একটা কাস্টম পোস্ট টাইপ। এটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ। মাই ওয়ার্কের ভিতরে এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট। এখানে আলাদা আলাদা অনেকগুলো পোস্ট দেওয়া হয়েছে একটা কাস্টম পোস্ট। কল্পনা করে নেন যে আপনি কল্পনা করেন যে আপনি এখানে যে মাই ওয়ার্কস নামে একটি কাস্টম পোস্ট টাইপ তৈরি করলেন, তার ভিতরে এখানে অ্যাড নিউতে ক্লিক করে আপনি এক একটা পোস্ট এখানে যেভাবে দেওয়া আছে এক একটা পোস্ট আপনি পোস্ট করতে পারেন অ্যাড নিউতে ক্লিক করে। এটাই হচ্ছে এটার ব্যাপার, কাস্টম পোস্ট টাইপ। তো কাস্টম পোস্ট টাইপে আমি আরও কিছু আছে কিনা আমি দেখি। হ্যাঁ, কাস্টম পোস্ট টাইপে আপনি ম্যানুয়ালি কাস্টম পোস্টকে রেজিস্টার করে ম্যানুয়ালি তৈরি করতে পারেন কোড লিখে। কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশনের কোড ফাংশন আছে, সেটা ব্যবহার করে আপনি ম্যানুয়ালি করতে পারেন, অথবা প্লাগইন ব্যবহার করে আপনি এরকম পোস্ট টাইপ তৈরি করতে পারেন। তাহলে আমরা চিনলাম যে কাস্টম পোস্ট টাইপ। এখন আমরা আমাদের আলোচনা চলে আসছি যে এখানে কাস্টম পোস্ট টাইপ, এই পোস্ট টাইপ যেই দেখালাম কাস্টম পোস্ট টাইপ পোর্টফোলিওর জন্য তৈরি করতে পারেন। এখন পোর্টফোলিও আইটেমগুলো বা ওয়ার্কসগুলো যখন আপনি আর্কাইভে রাখতে চান তখন সেটা আর্কাইভে রাখতে পারেন, এবং সে আর্কাইভকে আপনার কাস্টম পোস্টকে আপনি আলাদাভাবে যদি আপনি উপস্থাপন করতে চান তাহলে আর্কাইভ থেকে ওই কাস্টম পোস্ট টাইপের জন্য আলাদা একটা টেমপ্লেট তৈরি করে নিতে পারেন। আর সেই টেমপ্লেটটা হবে আর্কাইভ, একটা হাইফেন দিবেন, তারপর আপনার পোস্ট টাইপ, যদি পোস্ট টাইপ হয় প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট লিখবেন .php। এভাবে আপনি কাস্টম পোস্ট টাইপের জন্য একটি আর্কাইভ তৈরি করে নিতে পারেন আলাদা টেমপ্লেটে। তো এটা কি এর নামকরণটা আমরা দেখি, এখানে নামকরণটা আমি করে রেখেছি। দেখা যাচ্ছে আর্কাইভ, প্রথমে লিখবেন আর্কাইভ, তারপরে যে পোস্ট টাইপের যে পোস্ট টাইপে আপনি তৈরি করলেন নাম দিয়ে তৈরি করবেন সেই নামটা লিখবেন, তারপর লিখবেন .php। পোর্টফোলিও হলে লিখবেন আর্কাইভ হাইফেন পোর্টফোলিও .php। এভাবে আপনি এদের নামকরণ করতে পারেন। এটা আমাদের তাহলে এখানটা হয়ে গেল কাস্টম পোস্ট টাইপ। আর যদি আপনি এই টেমপ্লেটটা তৈরি না করেন তাহলে একজন কাস্টম পোস্ট টাইপ যে খুঁজতে গেলে সে পাবে archive.php থেকে সেটা প্রদর্শিত হবে। যেমন আমি যেটা এখানে যে ছবিটা আমরা দেখলাম, যে কেউ যদি এখানে ক্লিক করে বা মাই ওয়ার্কস এখানে এটা আলাদা একটা সেকশনটা যদি ক্লিক বা এখানে একটা ক্লিক করে তাহলে সে পেয়ে যাবে একটা সিঙ্গল পোস্ট টাইপ। সেটা আমরা পরে সিঙ্গল পোস্ট টাইপে আসতেছি। তো এখানে আর্কাইভটা আমরা আশা করি বুঝতে পেরেছেন। কাস্টম পোস্ট টাইপ শেষ হলো, এবার আমরা কাস্টম ট্যাক্সোনমি আর্কাইভ এটা বোঝার জন্য আমরা আগে ট্যাক্সোনমিটা বুঝবো। ট্যাক্সোনমি বুঝলে কাস্টম ট্যাক্সোনমি আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আরও সহজ হয়ে গেছে কেননা আমরা কাস্টম পোস্ট টাইপটা শিখে ফেলেছি। তো আমরা দেখি যে আমাদের কাস্টম ট্যাক্সোনমি মানে কি। ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাসের সূত্রাবলী। সহজ ভাষায় যদি বলি, কোনো কিছুকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার যে পদ্ধতিটা, সে পদ্ধতিটিকে বলে ট্যাক্সোনমি। এখন সে পদ্ধতিটা হতে পারে ক্যাটাগরি ওয়াইজ। আপনি যদি কোনো কিছুকে ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে রাখেন তাহলে সেটা হবে ক্যাটাগরি ওয়াইজ সাজানো, আর সেটার নাম হবে ক্যাটাগরি ট্যাক্সোনমি। যদি ট্যাগ আকারে সাজিয়ে রাখেন তাহলে সেটা হবে ট্যাগ ট্যাক্সোনমি। আর যদি লিঙ্ক ক্যাটাগরিজ আকারে সাজিয়ে রাখেন, লিঙ্কগুলোকে ক্যাটাগরি আকারে সাজিয়ে রাখাকে বলে লিঙ্ক ক্যাটাগরিজ ট্যাক্সোনমি।
আর যদি পোস্ট ফরম্যাট আকারে সাজিয়ে রাখেন তাহলে সেটা হবে পোস্ট ফরম্যাট ট্যাক্সোনমি। এই যে আমরা চারটা ক্যাটাগরি, ট্যাগস, লিঙ্ক ক্যাটাগরিজ, পোস্ট ফরম্যাট, এই যে চারটা ট্যাক্সোনমি আমরা জানলাম, এই চারটা হচ্ছে ডিফল্ট, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এটা ডিফল্টভাবে আপনার এতে চলে আসবে, ডিফল্টভাবে এটা থাকবে। অর্থাৎ আমরা যেটা করলাম সেটা হচ্ছে ট্যাক্সোনমি ক্যাটাগরি ট্যাগস, যেমন এখানে দেখা যাচ্ছে আমি পোস্টে ক্লিক করার পর এখানে ক্যাটাগরিজ আছে, ট্যাগস আছে। আমি ক্যাটাগরিজ যদি ক্লিক করি একটা ক্যাটাগরিজ তৈরি করতে পারবো। আমি ক্যাটাগরিজে ক্লিক করলাম, ক্যাটাগরি ক্লিক করার পর আমি এখান থেকে আমি ক্যাটাগরি তৈরি করতে পারবো, স্ল্যাগ দিতে পারবো, তারপর এটা একটা আন্ডার একটা থাকবে কিনা দিতে পারবো, এখানে ডেসক্রিপশন দিতে পারবো, একটা ক্যাটাগরি তৈরি করতে পারি। আবার একটা ট্যাগে ক্লিক করিয়ে দেখি আমরা ট্যাগ তৈরি করতে পারি। তো আমরা এখানে তৈরি করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাটাগরি এবং ট্যাগ জিনিসটা কি সেটাই জানা। এটা হচ্ছে ডিফল্ট ট্যাক্সোনমি। তো ডিফল্ট ট্যাক্সোনমি জানলে আমাদের কাস্টম ট্যাক্সোনমিটা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো আপাতত আমি আজকের মতো এখানে রাখতে চাচ্ছি, দোয়া করবেন। সময় শেষ হয়ে আসছে, ভালো থাকবেন। সামনে আবার আরও ভালো জিনিস নিয়ে আরও ভালোভাবে বোঝানোর জন্য যেন ভালো বোঝাতে পারি সেই জন্য দোয়া করবেন সবসময়।